তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে বুধবার 29শে জানুয়ারি, তাই তো মনে হয়। হ্যাঁ, দেখে নাও, 29শে জানুয়ারি 2025 বুধবার সকাল 8টা বেজে 28 মিনিট। আর র্যাপিডোতে একটা অর্ডার পেয়ে গেছি, 8 কিলোমিটার যাবে, মাত্র 70 টাকা দেবে। মানে আমি এটা লক্ষ্য করলাম যে ওয়াকজোন থাকলে তোমাকে, আমি যেহেতু ওয়াকজোন থেকে 10-15 কিলোমিটার দূরে আছি, যেহেতু নর্থ ওয়াকজোন আমার, আর আমি তো সাউথে থাকি। এবারে প্রবলেমটা হচ্ছে ফার্স্ট অর্ডার যখন দেয়, যেটা আউট অফ ওয়ার্ক জোন, সেটা অনেক কম টাকা দেয় বাইক বুস্ট। নর্মালি কিন্তু আমাদের এখানে বাইক বুস্ট থাকে না। আর তোমরা যারা ডেলি রেগুলার র্যাপিডো করো তারা বুঝতে পারছো যে র্যাপিডোতে এখন বাইক বুস্ট বেশি হয়ে গেছে। তো বাইক বুস্টই দিচ্ছে দেখি সকালবেলা করে। যেই এবার কাছে চলে যাবো, বালিগঞ্জ আলিপুর চলে যাব, মানে জোনের কাছে, তখন বড় একটা অর্ডার দেবে জোনে, সার্জ নিয়েই চলে যাব। তো এটাই আমার প্ল্যান থাকে, আর এটাই র্যাপিডো করে। তো চলো, প্রথমে 8 কিলোমিটার যাই কম টাকায়, তারপরে একদম বড় টাকা দেবে, একদম সার্জ নিয়ে একদম জোনে ঢুকবো। আর অবভিয়াসলি অ্যাভয়েড করবো সেক্টর 3 আর সেক্টর 5। হ্যাঁ, এখানেই দেখাচ্ছে 33 সামথিং কুছ। টাকা 70। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটাই ভাই লোক, দেখো প্রথম অর্ডারটা তো লসে রান করলাম, প্রায় 9.5 কিলোমিটার চালালাম, মাত্র 65 টাকা দিল, মাত্র 65 টাকা। তো সেকেন্ড অর্ডারটা, যেহেতু আমি লেক গার্ডেন্সে রয়েছি, তো এখান থেকে সেকেন্ড অর্ডারটা পেলাম আমি 700 মিটার দূর থেকে পিক আপ, আর 6 কিলোমিটার যাবে, 80 টাকা কত টাকা দেবে। অবভিয়াসলি এটা বেশি টাকা দিচ্ছে, কারণ এখান থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে সার্জ আমার। তো এইটা যাবে বালিগঞ্জে, বালিগঞ্জে নিয়ে যাবো। এরপরে বালিগঞ্জ থেকে একদম ডাইরেক্ট বড় অর্ডার নেবো, একদম 150 টাকা 200 টাকার অর্ডার, বুঝতে পারলে, কালকের মতো। তারপর আর ছোটো অর্ডার নেবো না, এখন ছোটো অর্ডার নিয়ে জাস্ট বালিগঞ্জে যাচ্ছি, কারণ সকাল থেকে নাহলে লসে রান করছি। কারণ আমার একটা টার্গেট থেকে মিনিমাম 10 টাকা করে কিলোমিটার তো নেবই ভাই। তো চলো, একদম দেখা হচ্ছে বড় অর্ডারে। ভাই কি খারাপ দিন চলে এসছে ভাই, আজকে প্রথম থেকে বিরক্তিকর। 8:30 থেকে 10:45 বাজে, মানে 2 ঘন্টা 15 মিনিট হয়েছে। ইনকাম হচ্ছে 320 টাকা, 320 টাকা ইনকাম হয়েছে। আর 30 কিলোমিটার চালিয়েছি, সেটা কোনো প্রবলেম নয়, ঠিকঠাক রয়েছে। কিন্তু কোনো বড় অর্ডার পাইনি। কলেজের থেকেও মাত্র 6 কিলোমিটারের অর্ডার নিলাম, ওই 85 টাকার মতো পেলাম, এই যা। কিন্তু প্রবলেমটা হলো আবার সেই সেক্টর 3-তে আটকে গেছি। সেক্টর 3-তে হায়াতের সামনে একটা সুবিধা আছে যে হায়াতের সামনে আছি, অর্ডার পাওয়ার চান্স রয়েছে। এবার দেখা যাক কী হয়। কালকে এই জায়গাটাতে 2 ঘন্টা কাটালাম, সল্টলেক স্টেডিয়াম। কী করবো ভগবান জানে, দেখা যাক কী হয়। আরে ভাই, পোর্টারে 256 টাকার অর্ডার, এই দেখো। কিন্তু এটা নেওয়ার আগে কেউ নিয়ে নেবে, 10 সেকেন্ডের ডিলে লাগানো আছে। এই ভাই কেউ নিচ্ছে না, জিও। আমি 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 নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো। আমার 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 ইয়েস, পেয়ে গেছি ভাই সোনারপুরের অর্ডার। কারণ এমনিও এখানে র্যাপিডো কিছু দিচ্ছে না, অর্ডার বাদ দাও। মানে সেক্টর 3-তে আটকে গেছে, আর র্যাপিডো কোনো বাজছে না। তো পোর্টারেই চলো। আগে দেখি পিক আপটা কত দূর থেকে দিয়েছে। ও ভাই, পিক আপ বেশি দূর না, 200-300 মিটার বা 300-400 কত মিটার পিক আপ 1 কিলোমিটার দেখাচ্ছে। আচ্ছা, কারণ এখানে এ করে ঘুরে ঘুরে যেতে হবে। ঠিক আছে, চলো 1 কিলোমিটারে কমে করে দেবো শর্টকাটে। কী বলেছিলাম গাইজ, 1 কিলোমিটার রাস্তা নেই, 600 মিটার করে দিলাম শর্টকাটে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো 2-3টা সুবিধা আছে। কারণ 11:20 বাজে, 40 মিনিট বসে থাকতে হতো। র্যাপিডো অর্ডার দিত না, তেমন বড় অর্ডার দিত না এখানে, সেক্টর 3-তে আটকে রাখতো। আর তারপরে তো এমনি দেবে না। এবারে আমার আছে সোনারপুর থেকে আসার সময় প্রবলেম হবে আমি জানি, কিন্তু যাওয়ার সময় আমি যদি ছোট পার্সেল পাই তাহলে ডবল লোক নিতে পারি। আর তার থেকেও বড়ো কথা, ছোটো লোক আর ছোটো পার্সেল হোক আর বড়ো পার্সেল হোক, আমি যাওয়ার সময় রুবি হয়ে যাব। যেহেতু সোনারপুরে রুবি হয়ে গেলে পুরো একদম সিএনজিতে ভরতে পারবো, তো এই একটা সুবিধা। আর পুরো রাস্তাটা EM বাইপাস, এই আর একটা সুবিধা। আর যদি ছোটো পার্সেল হয়, আর যদি একটা মানুষ পেয়ে যায়, মানে অন্য কোনো একটা অর্ডার পেয়ে যায়, র্যাপিডো, ওলা, উবের, যাই হোক, ও তাহলে তো ভাই পয়সা বসুন।
রাস্তার উপর থেকেই পার্সেলটা আছে। বাবা খুব ভালো, খুব ভালো। তো ভাই পার্সেল অফিস থেকে তো এসছে, খালি আমাকে এখানে সিগনেচার করে ওনাকে ছবি তুলে পাঠাতে হবে, মানে রিসিভিংটা করেছে ওটার একটা প্রুফ দিতে হবে, ব্যাস। আর একটা সিম্পল কেক আছে, 256 টাকা হয়েছে, 260 টাকা পে করে দিয়েছে। তবে আমার মনে হচ্ছে অনেকটাই কিলোমিটার আছে, 23 কিলোমিটার। হ্যাঁ না তো ভাই, 130 প্রেশার, 130 থেকে 40, এত খারাপ প্রেশারে গ্যাস মনে কোনো দিন দিইনি সিএনজি। দেখো না, সিএনজি ভরলাম 50 টাকা, তাও দুখানা কাটা এখনও পর্যন্ত ভর্তি হয়নি। দুখানা কাটা উঠলো, দুখানা কাটা এখনও পর্যন্ত ফাঁকা আছে। আর আমার এত কপাল খারাপ, কোনো মাল্টি অর্ডার পাচ্ছি না। তো এলাম। মানে আমি চাইছি ডবল অর্ডার নেবো, কিন্তু সারা ডবল অর্ডার দিতেই চায় না আমাকে কোম্পানি। এই দেখ দেখ কী হবে, কি আজরা করছে দেখ। ওই দেখ পুলিশে এসে গেছে, সিভিক। দেখো খালি নো পার্কিংয়ে কেস দেবে, নো পার্কিং, কেস দাও। হ্যাঁ, এখান থেকে এখনো 12 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হবে। ভাই পাই না কেন, লোকে তো পেয়ে যায়, সবাই তো পেয়ে যায় পার্সেলের সাথে কোনো একটা ম্যান পিক আপ, কিন্তু আমার কপালই খারাপ। দেখুন আমি যখনই ট্রাই করি পার্সেল ছোটো পাই, কিন্তু পিক আপ পাই না। দাদা এগাও। তো ভাই লোক ক্যামেরাটা অন করলাম, সামনে একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর নিচে পেছনে লেখাটা দেখো, বলছে আস্তে চালাও, এই বারুইপুর জংশন পেয়েছি, তা বানিয়েও নিলাম। বারুইপুরে গিয়ে কী করবো, ক্যান্সেল করে দিস। তো লেখা ছিল সামনে চালাও গাড়ি, ঘরে আছে বৌদি। আরে ইন্ডিয়াতে মানে সত্যি লেভেলে সব লোক থাকে। উঠলাম গাইস, কামালগাজি ফ্লাইওভারে উঠলাম, করতে উঠলাম। এখান থেকে এখন আরে হাঁটি, আর গুগল কি বাকি, এখান থেকে 4 কিলোমিটার। আর বাড়িপুরে অর্ডার ক্যান্সেল করে যাবো, বেকার বাড়িপুরে কে যাবে, এখান থেকে এইটুখানি আমার অর্ডার ডিস্টেন্স আছে। আর টাকাও কম দিচ্ছে, টাকা বাড়িয়ে বলতে হতো। ও এইসব তো ফ্লাইওভারই তো চালিয়ে মজা। এই যে এরকম কার্ভ, সাপের মতো পুরো এস টাইপের কার্ভ, এটা লিমিট 50 রেখে দিয়েছে, বা অনেক ভালো লিমিট আছে, কিন্তু 50-এ কে চলে, আমি তো চালিয়েছি 60-এ। এই বোতল শুনতে পাচ্ছি আওয়াজ, হ্যালো। চণ্ডীবাড়ি, হ্যাঁ কি আছে দাদা? ওই পোর্টার থেকে ওই একটা কেক টেক সামথিং কিছু ছিল মনে হয়। আচ্ছা, কোন জায়গায় আছেন আপনি? ওই বিপত্তারিণী চণ্ডীবাড়ির সামনে, মেন গেটটার সামনে। হ্যাঁ ওটাই মানে মন্দিরটা শেষ করেই একদম আমি দাঁড়িয়ে আছি, তুমি এসো এগিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। ভাই জায়গাটা দেখো কি সুন্দর দেখতে, বিপত্তারিণী চণ্ডীবাড়ি, অসাম দেখতে। হ্যাঁ জায়গাটা কিন্তু বন্ধ আছে, দুপুর 2:30 থেকে খুলবে। ঠাকুর এখন খাচ্ছে তাই বন্ধ আছে, বুঝতে পারলে। সাইন করে দিতে হবে দাদা, সাইন করে দিতে হবে বিলটায়। দাঁড়া এর উপর রেখে সাইনটা করে নাও। পেন আছে তোমার কাছে? দাঁড়াও, হ্যাঁ ওই জাস্ট। যাই হোক গাইস,
বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। 12:10 সরি 1:10 আমি এখানে এসেছিলাম, 1:15-তে 1:25 বাজে, মাত্র 10 মিনিটের মধ্যে অর্ডার পেয়ে গেছি। মানে যা ছিল আমার কাছে সব, দুখানা র্যাপিডো, একটা ওলা, ইনড্রাইভ, তারপরে কোটা সব অন করে দিয়েছিলাম। তো দেখলাম এখান থেকে অর্ডার পেলাম 200-300 মিটার দূর থেকে। অ্যাকচুয়ালি আমি জানি এখান থেকে পাওয়া যায়, কিন্তু খুবই ফ্রিকোয়েন্সি খুবই কম। তো একটা দেখলাম মোল্লারপাড়া এসছে, আর ছাড়ি ভাই, ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, তোমরা জানো ঝপ করে টাচ করতে পারি আমি। তো ভাই ঝপ করে টাচ করলাম, পেয়ে গেলাম। কিন্তু 12 কিলোমিটারে মনে 100 টাকা ওরকম সামথিং দেখিয়েছে, বা আরও কম, আমি জানি না। তবে যাই হোক, এখান থেকে পালাতে হবে, বেশিক্ষণ দাঁড়ালে হবে না। এবারে কাস্টমারকে বলতে হবে একটু বাড়িয়ে দাও। তো গাইস আপডেট দিয়ে দিই, এই দেখো 150 টাকা পেমেন্ট হয়ে গেছে। তো আমি মোটামুটি কত কিলোমিটার এসেছি দাঁড়াও, ও ফোন করে বাড়াতে হবে। আচ্ছা 13 কিলোমিটার ছিল, EM বাইপাস দিয়ে পুরোটাই এসেছি। হ্যাঁ সেই কলেজ কে যাবে, 13 কিলোমিটার ছিল, উনি আরও 1 কিলোমিটার ভেতরে ঢুকিয়েছে অন্য রুটে। তো 14 কিলোমিটার হয়েছে, 117 টাকা দেখিয়েছিল। তো বললাম একটু বাড়িয়ে দাও, তো উনি নিজেই 150 টাকা করে দিয়েছে। আর র্যাপিডো আমাকে দিয়েছে 110 টাকা। তো চলো দেখি এবার এখান থেকে কী পাই। এই বোসপুকুর কসবায় আছি, এই যে বোসপুকুর কসবা, ভালো জায়গা। তো ভাই লোক আপডেটটা দিয়ে দিই, আমি এখনও তফসিয়ার সামনেই রয়েছি, তফসিয়া মোড়। তো এখান থেকে তফসিয়া মোড় থেকে কোথায় বলবো ওটা, ওই কুষ্টিয়ার ভেতরে গেলাম। 45 টাকা দিল 3 কিলোমিটারে, 3-3.5 কিলোমিটার মনে হবে। তো উনি আবার বললো যে আমি রিটার্ন আসবো। তো 35 টাকা ওনার কাছ থেকে শো করে ওলা, আর উনি বলে রিটার্নও আসবো। তো সঙ্গে সঙ্গে রিটার্ন চলে এলো। উনি বাইক থেকে নামে, উনি একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে যা দিয়ে দিল ফ্যামিলি মেম্বারের কাছে। তো 35 টাকা করে 70 টাকা হয়, উনি 80 টাকা পে করে দিল, 80 টাকা, আর ওলার ইনসেন্টিভ 10 টাকা, 90 টাকা। তো 90 টাকা পেয়ে গেলাম 6-7 কিলোমিটারের মধ্যে। আর টাইম হচ্ছে এখন 3:50, বুঝতে পারলে। এবার দেখি এখান থেকে কী পাই। এখান থেকে দাঁড়াও, তার আগে একটু খাবার খেয়ে নিই, খিদে পাচ্ছে। খাবার টাবার খেয়ে নিই। আর সিএনজিতে অবস্থা দেখলে তোমরা সকালবেলা যে একদমই লো প্রেশারে সিএনজি ভরেছি। তো দেখি সিএনজি আবার ভরতে হবে। 46 বললে পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। চলো যাদবপুর থেকে পুরো পর্ণশ্রী পল্লী দেখিয়েছে। ওহো হো ভাই, ছাড়বো না 1 কিলোমিটার রাস্তা। ফোন করছি না, তবে আই থিঙ্ক কাটবে না। আর ইয়ার ওলা ফোলা আসতে কেন, ভাগ এখান থেকে। আর র্যাপিডো দিয়ে দিয়েছে বাড়িতে, আমি সোজা বাড়ি যাবো, ভাগ এখান থেকে। 6টার মধ্যে ঢুকতেই হবে। 5:25 বাজে। এই অর্ডারটা পেয়ে গেছি, পর্ণশ্রী পল্লী দেখিয়েছে। আশা করি যতই দূরে হোক মিনিমাম তো ম্যাক্সিমাম 2 কিলোমিটারের মধ্যেই হয়তো পেয়ে যাবো, ঘরের 2 কিলোমিটারের মধ্যে। তো 6টার মধ্যে ঢুকে যাবো আশা করি। তো চলো 6 ওকে। 74 তো ভাই দেখলে 74 রুপিস পেমেন্ট। দেখো 2 কিলোমিটার, দেখো বাড়ি 2 কিলোমিটার, দেখলে তো জানা কথা। তো চলো বাড়ি, তো 2 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, 5 মিনিট ম্যাক্সিমাম। 5:50 বাজে, 6টার মধ্যে ঘর ঢুকে যাবো, যেটা প্ল্যান ছিল সেটা হলো, তাই তো। তো চলো দেখা হচ্ছে একদম ঘরে গিয়ে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর সময় হয়ে গেছে আজকে হিসাবটা দেওয়ার। আর আজকে পুরো দিনটা যদি সংক্ষেপে বলি তাহলে বলবো যে সকাল থেকে আজকে ভালো যায়নি, ওয়ার্ক জোনও তেমন বেশি ইনকাম হয়নি, 320-25 টাকার মতো ইনকাম হয়েছিল।
আর তারপরেও কোনো মতে চলেছে। ওই একটা পোর্টার ছিল 250 টাকা, ওটাও মানে ডবল ভেবেছিলাম করবো পার্সেল প্লাস মানুষ, সেটাও হলো না। তো আজকে কোনো মতে চলেছে আর কি। তো আজকে ওলাতে 4 রাইড কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 209 টাকা, র্যাপিডোতে 180 টাকা, আর একটা 365 টাকা, যেটা ওই ওয়াকজনের অ্যাকাউন্টটা সেটা 365 টাকা, আর একটা 180 টাকা ইনকাম হয়েছে। পোর্টারে ইনকাম হচ্ছে 245 টাকা, আর গাড়ি চলেছে আজকে 117 কিলোমিটার, আর এক্সট্রা ইনকাম হয়েছে আজকে 70 টাকা, সব কমিশন বাদ দিয়ে। তো টোটাল হিসাব করলে দাঁড়ায় 948 টাকা, 948 টাকা ইনকাম হয়েছে। আর গাড়ি চালিয়েছি আজকে মাত্র 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা ইনকাম হয়েছে 950 টাকা। ওই কোনো মতে চলে গেছে, মোটামুটি 1000 টাকা টার্গেট থাকে, সেটা কমপ্লিট হয়নি। যেহেতু আজকে মানে কমও চালিয়েছি, আরও যদি 2 ঘন্টা চালাতাম 10 ঘন্টা করতাম তাহলে আরামসে বেশি ইনকাম হয়ে যেত। তো যাই হোক মোটামুটি কোনো মতে চলে গেছে। তো ঠিক আছে, কাল থেকে তাড়াতাড়ি বেরাবো, কাল থেকে ট্রাই করবো ভোর 7টা নাগাদ বেরানো, 7টা থেকে বিকেল 4টে-5টার মধ্যে শেষ করে দেবো। আর ট্রাই করবো যতটা পারবো ওয়ার্ক জোনটার মধ্যে অর্ডারটা নেওয়ার। তো চলো আজকের মতো এতটাই, স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ডে, গুড নাইট, বাই।